পালপেট করব মিডিয়ান নার্ভ, অন্য নার্ভের মতো তো না। এই যে এইখানে আমরা একটু চেষ্টা করব এক্সটেন্ড করে আসলে যদি মিডিয়ান নার্ভ থাকে এই জায়গাটা উঁচু হয়ে যাব। আর যদি এনলার্জ না থাকে দেখে যা বলবেন এটা হলো আপনার ক্যালকুলেশন, আপনি দেখার জন্য স্বাভাবিক। এই যে এনো মিডিয়ান নার্ভ নাই, কারণ এখানে উঁচা থাকবো। এই যে গর্তের জায়গাটা এটা একটু উঁচা থাকবো, মিডিয়ান নার্ভ এই বরাবরই থাকবো। এইটা দেখলেন। এখন পালপেট করতে বলে আঙ্গুল কোন জায়গায় বসাবেন? ওই যে হ্যাঁ, একটু ধরেন একটু চাপ দেন, এইদিকে চাপ দেন, উল্টা হ্যাঁ, এইদিকে চাপ দেন, হ্যাঁ একটু ধরেন। এই যে দিদি কিন্তু স্যার কিন্তু বলছেন যে পালমারিস লঙ্গাস, এই যে এইটা হলো পালমারিস লঙ্গাস এটার মাঝা না এইটা হ্যাঁ গর্তটা না, এই যে তার এই মাঝখানে রেডিয়াল নার্ভ, হ্যাঁ না মিডিয়াল নার্ভ। এখন এইভাবে কইরা আপনি এই মাঝখানে বরাবর আঙ্গুল, এই যে নোক লাগাই যাবে না, এই যে ভিতরের দিকে এই যে বাজে কিন্তু এনলার্জ না, বুঝছেন কি বলছে? টেন্ডন কিভাবে বের করবেন আগে বুঝে না। এই যে দেখেন এটা হলো পালমারিস লঙ্গাস, হ্যাঁ এটা টেন্ডন তার ভিতরের সাইড, এই যে মিডিয়ান, এই যে এখানে নিচের দিকে। হ্যাঁ একটু রুগীরে বলেন এইভাবে ধরার জন্য, রুগীরে বলতে হবে যে একটু উপর দিকে টান দিয়ে ধরেন। ধরলে এই যে আমার কাছাকাছি খুব, হ্যাঁ এই বরাবরই ভিতরে আমার পাওয়াই যায় না, অনেক ডিপে। হ্যাঁ কিন্তু নোখ বাজানি যাবে না প্লিজ। যে কোনো নার্ভ ধরার সময় সবসময় নরম। এইখানেও এই যে এইভাবে আঙ্গুলের এইটুকু কাজ করব, পালমে কাজ করব। এটার ক্ষেত্রেও একই, পালমে কাজ করবো। নখ যদি বাজলো তাহলে রুগী সর্বনাশ হয়ে দেবো, আর দূরে না। আর হলো এই যে এইখানে এই যে একটু বাজে বোধহয় ভিতরে, রঞ্জিত আরও একদম বাজে না। এই যে দুইটা টেন্ডনের মাঝখানে, খুব সহজ। দুইটা টেন্ডনের মাঝখানে দেখবো মিডিয়ান নার্ভের কুইক মাসল টেস্টিং দেখান। আমি উগি তো আমরা মিডিয়ান নার্ভের যে মাসলটা, সেই মাসলটা টেস্ট করবো কীভাবে করবো, ঠিক আছে? মিডিয়ান নার্ভ এটা থাম্বের সাথে সম্পর্ক, এটা শক্তিটা দেখবো থাম্বের উপরে। হ্যাঁ, তো এখন ওই একই নিয়মে এটাকে এই আঙ্গুলটার জন্য মুভমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারে রোগী, সেই জন্য আমি ওটাকে ফ্রি করে রাখবো, ওখানে ধরবো না, ধরবোটা নিচে, ঠিক আছে? এখন রোগীকে আমি বলবো ইন্ডেক্স ফিঙ্গার বরাবর রাখেন, খুতাবো, এই যে ইন্ডেক্স ফিঙ্গার এই বরাবর আঙ্গুলটাকে রাখতে বলবো, ঠিক আছে? এখন আমি রোগীকে বলবো যে আপনি পুরোপুরি সামনের দিকে উপরের দিকে ওঠান, উপর ফেসের দিকে। আমরা এটা উপরে রাখলাম, এই উপর দিকে সোজাসুজি হবে, এই বাঁকবে না কিন্তু না, এই আমার দিক এই বরাবর উঠবে। হ্যাঁ উঠান, তারপরে এই যে দেখেন উঠান, উপরের দিকে উঠান। এখন তারপরে একটু ভিতরের দিকে নিয়ে, এখন সে মানে যদি ভিতরে বাইরে থাকে তাহলে সেটাকে আপনি সংশোধন করে দিবেন এইরকম, ঠিক আছে? এটা নিজে করাই দেখতে হবে, নিজে করাইয়া তারপরে সঠিক এটা দেখাই দেবেন। এটা হলো সোজা থাকবে ফেসের দিকে, এই যে এটা ঠিক আছে না, সমকোণ এখন 90 ডিগ্রি। হ্যাঁ, এখন আমি দেখবো যে এটা ফুল রেঞ্জ অফ মুভমেন্ট হয়েছে কিনা, নাকি মুভমেন্টের কোনো কম আছে, এখানে ঘাটতি আছে। আমি এখানে কিন্তু এইভাবে চাপ দিলেও বোঝা যাবে, চোখে দিয়ে দেখলেও বোঝা যাবে এটা ফুল রেঞ্জ অফ মুভমেন্ট যে আছে, আমরা তাই না? আর এটা যদি কোনো কারণে এইরকম থাকতো তাহলে আমি আবার একটু এখানে দিয়ে দেখতাম যে আসলে এটা অনেকের শর্ট থাকলে এইটুকুই তার জন্য ফুল, বা আরো কম হয়, এইটুকুই বুঝতে হবে এটা। তো এটা আমরা ফুল রেঞ্জ অফ মুভমেন্ট যখন দেখলাম, তখন আমি দেখবো যে এটা শক্তিটা কীরকম আছে, ঠিক আছে? শক্তিটা দেখার জন্য আমি ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করব, এবং এখানে দুইটা ফ্যালেন্স আছে, আমি এই যে প্রক্সিমাল ফ্যালেন্সের উপরে হাতটা রাখবো, এখানে রাখবো, ঠিক আছে? নিচেও না, এখানে রাখবো। রোগীকে বলবো আমার আঙ্গুলের উপরে চাপ দেওয়ার জন্য, আর আমি বিপরীত দিকে চাপ প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে এখানে রাখলাম, রোগীকে বলবো আমার আঙ্গুলের উপরে চাপ দেন, জোরে চাপ দেন, জোরে চাপ দেন। কি হলো এটা? নরমাল চাপটা ফুল রেঞ্জ মুভমেন্ট। চাপটা কোন বরাবর হবে এটা বলে দেন। এটা কি এই ইন্ডেক্স ফিঙ্গার বরাবর নাকি এই বরাবর? এটা ক্লিয়ার করে বিপরীত দিকে, হ্যাঁ বিপরীত দিকে, এই যে এখানে বিপরীত দিকে, ঠিক আছে? বিপরীত দিকে, হ্যাঁ। তো এটা আমরা দেখলাম
হ্যাঁ হ্যাঁ এখন আমি এটা যাওয়ার চেষ্টা করবো এই দিকে, হ্যাঁ, হ্যাঁ। আর উনি শক্তি করবেন এই দিকে। হ্যাঁ। আর আমারটা আপনারা শক্তি একটা জিনিস ক্লিয়ার করেন, আমরা যখন উঠাবো তখন হাতটা নিচের আমরা দিকে হচ্ছে index এই finger। ইন্ডেক্স ফিঙ্গার বরাবর রাইখা এই সমকোণ উঠাবো, হ্যাঁ। কিন্তু চাপ দিব যখন আমরা সময়। চাপ দিব তখন কাউন্টিং যেভাবে করি এই হ্যাঁ। দিক অথবা এদিকে, এদিক। ঠিক আছে? তখন এটা হবে এই বরাবর, উঠাবো এই বরাবর, এটা ফুল রেঞ্জ মুভমেন্ট, কিন্তু আমার চাপটা হবে এই যে এই এই, হ্যাঁ। ঠিক আছে? দেখেন এটা পেস লাগাবেন না কিন্তু। তো এখন এটা আমরা যেটা দেখলাম এটা নরমাল নর্মাল। আর হইলে এটা যদি হ্যাঁ আর হইলে হ্যাঁ দেখেন আপনি একটু উঠান উঠানোর হ্যাঁ, পরে- উঠাইছি, উঠাইছি। হ্যাঁ, আর দেখাবে না। আর হইলো তো এখন আমি দেখলাম যে ফুল রেঞ্জ অফ মুভমেন্ট আছে, আমি এখন শক্তিটা দেখবো পুরোপুরি শক্তি আছে কিনা। হুম। হ্যাঁ না ওই পুরোপুরি যে শক্তি আছে শক্তি কি? পুরোপুরি শক্তি নাই, এই যে এইটা কিভাবে এটা বুঝলো বলেন তো? সহনরা। আপনার কিভাবে বুঝলো? খালি হ্যাঁ চাপ দেওয়ার সাথেই পড়ে গেছে পড়ে গেছে না? মরে গেছে মরে গেছে পুরো চাপটা সহ্য করতে পারে না। এখানে যতটুকু আগে সহ্য করলো, পরে যে আমি চাপ দেওয়ার দেখলাম পরে সেটা সহ্য কিন্তু করতে পুরো পারলো না। চাপটা সে মরে সহ্য গেছে, করতে পারে না, হ্যাঁ। সহ্য করতে পারে নাই, ঠিক আছে? এখানে রেঞ্জ অফ মুভমেন্ট ঠিক আছে, কিন্তু শক্তি যেটুকু সেটুকু ঠিক নাই, কম আছে। এটা হলো আর, ঠিক আছে? আর ডাব্লিউ ডব্লিউ আপনি উঠাই রাখেন। আর না তো ডাব্লিউ হবে, না, আগে ডার গেল, এটা ডাব্লিউ তো। এইটা ডাব্লিউ হ্যাঁ, হবে। এখন আমি দেখলাম ফুল রেঞ্জ অফ মুভমেন্ট হয়েছে, কিন্তু আমি এখন শক্তি দিব। হ্যাঁ, সহ্য করতে পারছে কিছু? না না, না। ডাব্লিউ। এটা হলো ডব্লিউ, ঠিক আছে? কোনো রেজিস্ট্যান্স সহ্য করতে পারে না। আর এম এম না, হ্যাঁ ডাব্লিউ গেল, ডাব্লিউ তো গেল। এখন এই যে এখন দেখেন পুরোপুরি তুলতে পারছে কি? এইটুকু তুলতে হবে, সে তুলতে পারছে? না, না। পারে নাই, তাহলে এটা প্যারালাইজ প্যারালাইসিস না, না, না। মুভমেন্ট হইছে তো, মুভমেন্ট রিডিউস। মুভমেন্ট হইছে তো। মুভমেন্ট হয়েছে, কম হয়েছে। মুভমেন্ট রিডিউস মানে কি? মুভমেন্ট মানে রিডিউস মানে কম, মুভমেন্ট রিডিউস বুঝেন, বাংলাটা বুঝলেই হয়। মানে যেটুকু মুভমেন্ট হওয়ার কথা সেটুকু হয় নাই, কম এটাকে হয়েছে। বলা হয় মুভমেন্ট রিডিউস। এটা হলো মুভমেন্ট Movement রিডিউস, ঠিক reduce। আছে? এখন আমরা দেখবো যে আপনি একদম ফেলে রাখেন, ফেলে রাখেন। হ্যাঁ উঠান, উপরে উঠান, হ্যাঁ উঠান, এরকম এরকম লাগান। এই তো এ কি উঠাইতে পারছে? সোজা করতে পারছে? তাহলে এটা কি হবে? প্যারালাইসিস। প্যারালাইসিস মানে এখানে কোনো শক্তিই নাই, নাই। মুভমেন্টও নয়, শক্তিও নাই। ঠিক আছে? তাইলে নো মুভমেন্ট নো রেজিস্ট্যান্স, এটা হলো প্যারালাইসিস, প্যারালাইজ ঠিক আছে? এখন আপনাদের পক্ষ থেকে একজনে দেখাবে প্যারালাইসিস কীরকম, মুভমেন্ট রিডিউস কীরকম, উইকনেস কীরকম, হ্যাঁ, রেজিস্ট্যান্স রিডিউস কীরকম। কেটা রুগী সাথ ভাই